অনেক দিন হয়ে গেল, তো ভাবলাম যে মানে সবাই সব জিনিস বুঝবে। গত সরকারেরও হয়তো অনেক ভুল ছিল, হয়তো বা নিশ্চিতই অনেক ভুল ছিল। সেখানে আমরা দূর থেকে যেটা দেখছি, তো সেই দেখার ভিতরেও হয়তো অনেক কিছু স্বচ্ছ ছিল না। তো সব কিছু মিলেই মানে যেটা আমি ভাবলাম যে এখন যেটাই হোক, আমরা যারা দূর থেকে সব কিছু দেখি, তো তারা সব সময় সব কিছু যে সঠিক দেখি তা না। আমাদের আবেগ থাকে, আমাদের দেখার অনেক সীমাবদ্ধতা থাকে। আমরা অনেক কিছু মানে যেভাবে দেখতে চাই ঘটনাটা হয়তো সেভাবে ঘটে না, কারণ আমরা অনেক দূরের থাকি, আমরা সাধারণ নাগরিক, আমাদের সেই সীমাবদ্ধতাগুলো থাকে। কিন্তু সবচেয়ে বড় যে কথা, ধরেন আমি যেই মতটাকে সমর্থন করি, আমার বন্ধুরা হয়তো ওই মতটাকে সমর্থন করে না, তারা অন্য একটা মতকে সমর্থন করে। কিন্তু এই আমি বা আমার বন্ধুরা কাউকে সমর্থন করুক অথবা না করুক, আমার বিপরীত অবস্থানে থাকুক অথবা আমার পক্ষে থাকুক, আমরা কেউই রাজনীতির সরাসরি বেনিফিশিয়ারি না। আমার পরিচিত শুভাকাঙ্ক্ষী বন্ধুরা যারা আছে, যারা আমার বিপরীত মতের সমর্থক, তারাও যে ওই যে মানে সরাসরি রাজনীতির যে বেনিফিশিয়ারি তা না। কিন্তু একদিকে জিনিসটা মজার, আরেকদিকে জিনিসটা কষ্টের। এফেক্ট আমরাই পড়ি। এই যে আমরা যারা রাজনীতির থেকে সরাসরি বেনিফিশিয়ারি পাই না, ফাইনালি উত্থান পতন এবং যাই হোক এইটার মানে ভুক্তভোগী আমরা। কারণ আমাদের কারোরই, আমার জানা মতে, আমার বিরুদ্ধ মতে যে বন্ধুরা বা শুভাকাঙ্ক্ষীরা আছে, তাদেরও কারো সেকেন্ড হোপ দেশের বাইরে নাই। তারাও বিপদে পড়লে দেশের বাইরে যাইতে পারবে না, এই দেশেই থাকতে হবে। আমাকে এই দেশেই থাকতে হয়, দেশেই থাকতে হবে, এবং এটাই আমার আলটিমেটলি আমার গন্তব্য। তো আমরা মানে আরও ট্র্যাজেডি হইল, আমরা প্রচণ্ড কামড়াকামড়ি করি, আমরা একজনকে বাইটিং করি, আমরা একজনকে আহত করি। তো সেই দিক থেকে বিচার করতে গেলে আমি যদি এখন বর্তমান গভর্নমেন্ট, যেটা ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা আছেন, ওনাকে যদি অ্যানালাইসিস করি, তো উনি এখন, আমি ওনাকে পছন্দ করি অথবা না করি, উনি কিন্তু আমার নেতা, এখন আমার সরকার প্রধান। আমি যে প্রশাসনিক বলয়ে থাকি না কেন, উনি সেই প্রশাসন বলের সর্বোচ্চ পদে আছেন। আমি হয়তো অনেক দূরের একটা পরিধিতে আছি। তো আলটিমেটলি উনি আমার মানে সরকার প্রধান। এখন আমি আমার স্বার্থে ওনাকে টেক কেয়ার করতে হবে, ওনাকে মোরাল সাপোর্ট দিয়ে যেতে হবে যেন উনি কাজটা সুষ্ঠুভাবে করে। এখন উনি কোনো একটা কথা বলে ফেলছে যে জাতিসংঘে গিয়ে যে মাহফুজ হচ্ছে এটার মাস্টার মাইন্ড। এই যে মাহফুজ এটার মাস্টার মাইন্ড, এইটা বলাতে অনেকের প্রেস্টিজে লেগে গেছে, অনেকে জিনিসটাকে নিতে পারতেছে না। সেই দিন আমাকে একজনে একটা লিঙ্ক পাঠাইলো যে নুরু সাহেবের, যে যিনি ভিপি নুরু হিসাবে পরিচিত, প্রচণ্ড উনি উত্তেজিত। কেন মাহফুজকে বা শুধু সমন্বয়কদেরকে কেন ক্রেডিট দেওয়া হলো? তারা কিসের মাস্টার মাইন্ড? আমরা তার দাবি অনুসারে, ভিপি নুরুর দাবি অনুসারে, যে মিরপুরে যাত্রাবাড়িতে, শনির আখড়াতে, তারপর উত্তরাতে যেই কার্যক্রমগুলো হয়েছে, এটার পিছনে মেইনলি অবদান হচ্ছে তার বা তার সমর্থকের। বিএনপি শুরু থেকেই একটা অসন্তোষ প্রকাশ করতেছে, বাহ্যিকভাবে যদিও বলতেছে যে আমরা এই গভর্নমেন্টকে যৌক্তিক সময় দিব, কিন্তু তাদের অসহিষ্ণুতা, অধৈর্য ভাবটা এটা প্রকাশ পেয়ে যাচ্ছে যে কোনোভাবেই হোক। জামাত ইসলামী ডক্টর শফিক খুব
মাখনের মতো ঘিয়ের মতো কথাবার্তা বলতেছেন, নরম নরম কথাবার্তা বলতেছেন। তারপরেও সেদিন কোনো এক পত্রিকাতে দেখলাম উনি বলতেছেন যে হাটে হাড়ি ভেঙে দেব, এবং মানে যৌক্তিক সময়। ইতিমধ্যে আমাদের সেনাপ্রধানও বলছেন যে 1.5 বছরের ভিতরে করতে হবে। কেন আমরা এই সময়টা বেঁধে দিই ওনাদেরকে? ওনাদেরকে এই সময়টা বেঁধে দিলে ওনারা কাজ করবে কীভাবে? আপনি যদি এটাও একটা গান পয়েন্টে রাখা ওনাদেরকে দিয়ে কাজ আদায় করা, ওনারা তো আমাদের চাকর না। ডক্টর ইউনূসকে আপনি পছন্দ করেন না করেন যেটাই হোক, সে তো আপনার এরকম চাকর না। আপনি তাকে পালকিতে করে নিয়ে আসছেন, ফুলেল সম্বর্ধনা নিয়ে আসছেন, আপনি তাকে নতজানু হয়ে নিয়ে আসছেন, আপনি তাকে ত্রাণকর্তা হিসেবে নিয়ে আসছেন, আপনি তাকে যে সর্ব সমস্যার সমাধানকারী হিসেবে নিয়ে আসছেন। এই লেভেলে তাকে আসমানে নিয়ে গেছেন। মাত্র 1.5-2 মাসটা যাইতে পারে না, এখন তাকে আপনি মাটিতে গাইতে ফেলতেছেন, এখনই তাকে পাতালে নামায় ফেলতেছেন। ভাই মানে জিনিসটা কি? এই জিনিসটা তো ভালো দেখায় না। ভদ্রতা বলেও তো একটা কথা আছে। আমি অনেক ব্যাপারেই ডক্টর ইউনূস সাহেবকে পছন্দ করি না। তার ফিলোসফি আমার ফিলোসফির সাথে মিলে না, তার আদর্শ আমার আদর্শের সাথে মিলে না। ইভেন আমি অনেক জায়গায় বলতেছি যে উনি এত অভিজাত হয়ে গেছেন, উনি আর আমাদের না, উনি আন্তর্জাতিক, উনি আমেরিকার, উনি বিশ্বর, উনি উন্নত বিশ্বের। উনি উন্নত বিশ্বের সমস্যা নিয়ে যত বেশি চিন্তিত, আমাদের সমস্যা নিয়ে তত বেশি চিন্তিত না। এটা শুরু থেকে বলে আসতেছিলাম। ওনার ব্যাপারে কনসার্ন তো আজকে থেকে না, উনি যখন থেকে যে আমার দল নামে একটা নতুন দল করতেছিলেন, সম্ভবত এটা 2002 থেকে 2004 ভিতরে, তখন থেকে আমি ওনার ব্যাপারে কনসার্ন, এবং আমার অনেক ব্যাপারে মতদ্বৈততা আছে। আমি ছোট্ট মানুষ, কিন্তু উনি অনেক বৃহৎ, অনেক বড়, মহান, কিন্তু আমার দুজনের ভিতরে অনেক বিরুদ্ধ মত আছে। তাই বলে আমি তো ওনারে মাটিতে ফেলতে পারি না। তো ওনাকে ওনার এই যে সময় বাইধা দেওয়া, এটা হলো ওনার জন্য একটা ইনসাল্টিং। আমি তারে ডাইকা আইনা দাওয়াত খাওয়াইতে বসছি, ডাইনিং টেবিলে ওনাকে নিয়ে গেছি, এখন বললাম যে বাটা তুই 5 মিনিটই সব খাবি। অনেক খাবার তাকে দিছি, আমি 14 পদের খাবার তাকে দিছি। 14 পদের খাবার টাবার দিয়ে টেবিল ভরে ফেলছি, ভরে দিয়ে বলতেছি কি এখন 10 মিনিটে তোমাকে এগুলো খাবার শেষ করতে হবে, নাহলে তুমি খাইতে পারবা না। তো এর যে চরম অপমান আর কি হইতে পারে? উনি রিল্যাক্স, ওনাকে আমি দাওয়াত দিয়ে আনছি, উনি আমার ঘরে অতিথি হিসেবে আসছেন, এবং আমার জন্যেই উনি আমার উপকার করার জন্য আসছেন। উনি রিল্যাক্সলি কাজ করবেন। সেনাপ্রধান ওনাকে বলছে 1.5 বছর, বিএনপি ওনাকে বলছে 1 বছর, জামাত ইসলামী ওনাকে বলতেছে যৌক্তিক সময়। কেন ওনারা এটা বলবে? এটা উনি ডিসাইড করবে উনি কতদিন থাকবে। আর এত প্রেস্টিজে লাগার কি আছে? সেই সময় তো ভাই এই বিএনপি, এই ভিপি নূর, যারা যারা সবাই এই সমন্বয়কদের কথাই বলছে যে এরাই সমস্যার সমাধান করতেছে। বরং আমরা যখন বলতেছিলাম যে এটার পিছনে একজন মাস্টার মাইন্ড কাজ করতেছে, পিছনে একটা অনেক বড় ধরনের একটা প্ল্যান কাজ করতেছে, তখন আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছিল। আমরা অনেক জুজুর ভয় দেখতেছি, এটা বলা হচ্ছিল। আমাদের মাথার ভিতরে অনেক ভাইরাস ঢুকে গেছে, এগুলো বলা হচ্ছিল। তো ভালো থাকেন সবাই, সবাইকে শুভেচ্ছা, সালাম, ধৈর্য ধরেন এবং ডক্টর ইউনূসকে সময় দেন।